তো থাম্বনেলে দেখে নিয়েছেন, তো বেশি সময় নষ্ট করব না। প্রথম প্রশ্নটা দেখে নাও। একটি তরল ধাতু কোনটি? একটি তরল ধাতু কোনটি? এখানে উত্তর হবে অপশন সি, পারদ। পারদ হলো একটি তরল ধাতু। আজকের এই ভিডিওতে শুধু আমরা সঠিক উত্তরটা জেনেই চলে যাব না, আমাদেরকে কোন টপিকটাকে রেডি করতে হবে সেটাকেও নোট করতে হবে। তোমরা খাতায় নোট করে নাও যে কোন কোন টপিকগুলো আপকামিং তোমাদের রেডি করতে হবে। তো এই প্রশ্নটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের বিজ্ঞান টপিকটাকে রেডি করতে হবে। অর্থাৎ খাতায় নোট করে নাও যে বিজ্ঞান টপিক পড়তে হবে, সাধারণ বিজ্ঞান। আমিও যদিও করিয়ে দেবো এই প্রশ্ন, তাও নিজেরাও একটু রেডি করে নাও টপিকটা। তারপরের কোশ্চেনটা দেখো, ভারতে কত বছর অন্তর লোক গণনা করা হয়? ভারতে কত বছর অন্তর লোক গণনা করা হয়? এটির উত্তর হবে অপশন বি, 10 বছর অন্তর অন্তর লোক গণনা বা জনগণনা করা হয়। অর্থাৎ এই প্রশ্নটা দেখে আমরা জানতে পারছি যে আমাদের জনগণনা টপিকটাকে পড়তে হবে। ঠিক আছে, তো জনগণনার টপিক থেকেও আমি তোমাদের কোশ্চিন করাবো। তারপরে প্রশ্নটা দেখো, বিগত বছরে যে প্রশ্নটা এসছে, প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কে? প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কে? এটির উত্তর হবে অপশন, এখানে অপশন অনুযায়ী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক, 1954 সালে পেয়েছিলেন। তো এর থেকে আমরা কি জানতে পারছি যে এটির উত্তর এখানে দুটি হয়ে গেছে, অপশন এ এবং অপশন সি। এই দুজনেই সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, এর সঙ্গে আরও একজন পেয়েছিলেন, তার নাম সি.ভি. রমন। তো এই প্রশ্নটার মধ্যে দিয়ে আমরা জানতে পারছি যে আমাদের প্রথম ভারতীয় যে পুরুষগুলি রয়েছে, অর্থাৎ প্রথম ভারতীয় পুরুষ যে স্ট্র্যাটেজিকের পার্টটা রয়েছে সেটাকেও করতে হবে। যদিও আমি পরবর্তীতে এই সমস্ত টপিকের উপরে ভিডিও আনবো। তারপরের কোশ্চিনটা দেখো, 4 নম্বর কোশ্চিনটা, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম আসেন? ভাস্কো দা গামা প্রথম এসেছিল কোন বন্দরে? উত্তর দেওয়ার চেষ্টা করো। এগুলো তো গত বছরেরই প্রশ্ন। ভুল বললাম, গত বছর না, মানে এর আগে যে আইসিডিএস এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলিতে এই ধরনের প্রশ্ন এসেছে। এটির উত্তর হবে অপশন সি, কালিকট বন্দরে প্রথম ভাস্কো দা গামা এসেছিল। অর্থাৎ এখান থেকে আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে ইতিহাসের টপিক। অর্থাৎ ইতিহাসে যে মূল যে কোশ্চিনগুলো রয়েছে সেইগুলো পড়লেই আপনি এই কোশ্চিনটার উত্তর পেরে যাবেন। তো আমি ইতিহাসেরও কোশ্চিন আনবো। তারপরের কোশ্চিনটা দেখো, যে ভারতে প্রথম টেলিফোন কোথায় চালু হয়? ভারতে প্রথম টেলিফোন কোথায় চালু হয় কোশ্চিনটা এসেছিল। এটির উত্তর হবে অপশন সি, কলকাতাতে ভারতের প্রথম টেলিফোন চালু হয়। এই টপিক থেকে আমরা জানতে পারছি যে আমাদের স্ট্র্যাটেজিকের পার্টটাকে পড়তে হবে। যদিও সব কিছুই স্ট্যাটিক, তবে এইটাকে আলাদাভাবে পড়তে হবে। তারপরের কোশ্চিনটা দেখো, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে এভারেস্ট শৃঙ্গ জয় করেন? প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে এভারেস্ট শৃঙ্গ জয় করেন? আশা করছি এর উত্তর আপনি দিতে পেরেছেন। এটির উত্তর হবে অপশন বি, বাচেন্দ্রী পাল। অর্থাৎ এই টপিক থেকে আমরা জানতে পারছি, ভুল বললাম, এই প্রশ্ন থেকে আমরা জানতে পারছি যে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। এই টপিকটা করতেই হবে। ঠিক আছে, গত বছরের প্রশ্নতেও এসছে প্রথম ভারতীয় মহিলা থেকে কোশ্চিন, তো এই বছরেও আসার সম্ভাবনা প্রবল। তারপরের 7 নম্বর কোশ্চিনটা দেখো, সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? সাধারণ লবণের রাসায়নিক সংকেত, এটির উত্তর হবে অপশন এ, NaCl। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি যে সাধারণ যে বিজ্ঞানের টপিকটা রয়েছে সেই সাধারণ বিজ্ঞান টপিকটা পড়লেই এই প্রশ্ন আমরা পেরে যাব। তারপরের 8 নম্বর কোশ্চিনটা রয়েছে, প্রথম ভারতীয় হিসেবে কে বিলেত যাত্রা করেন? প্রথম ভারতীয় হিসেবে কে বিলেত বা বিদেশে যাত্রা করেছিলেন? সেটির উত্তর হবে ঠিক, অপশন বি, রাজা রামমোহন রায়। এই টপিকটা হলো প্রথম ভারতীয় পুরুষ। আমাদের প্রথম ভারতীয় পুরুষের টপিকটাকেও করতে হবে। তারপরে 9 নম্বর কোশ্চিনটা দেখো, ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর কাকে বলা হয়? এটির উত্তর হলো অপশন সি, সত্যেন্দ্রনাথ দত্ত। এই সত্যেন্দ্রনাথ দত্তের কে ছন্দের জাদুকর বলা হয়। অর্থাৎ আমাদের ডাকনাম এবং যে উপাধি, এই জিনিসটাকে করতে হবে। ইতিমধ্যে আমি এর ওপরে একটি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আশা করছি অন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এখনও পর্যন্ত কয়টা ঠিক হলো অবশ্যই কাউন্ট করো, কারণ কমেন্ট করতে হবে। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন? দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন, আমি অন্যান্য অপশানগুলোও দেখানোর চেষ্টা করছি। আশা করছি দেখে নিয়েছো। এটির উত্তর হবে অপশন বি, অনেকেই দিতে পেরেছো, গ্যালিলিও গ্যালিলি। অর্থাৎ এই প্রশ্নটা পড়ে আমরা জানতে পারছি যে আমাদের গুরুত্বপূর্ণ যে আবিষ্কার এবং আবিষ্কারক রয়েছে সেই টপিকটাকেও পড়তে হবে খুব ভালো করে।
তারপরে ভারতের জাতীয় পশু কী? ভারতের জাতীয় পশু, এটির উত্তর হবে অপশন সি, রয়্যাল বেঙ্গল টাইগার। অনেকেরই মনে হতে পারে হয়তো অনেক কিছু পড়তে হবে, কিন্তু আসল কথাটা সাধারণ জ্ঞানের বিষয়টাই অনেকটাই। সেই কারণেই প্রত্যেকটা বিষয় থেকেই আমাদের একটু একটু জ্ঞান রাখতে হবে। মোটামুটি যেগুলো পরীক্ষায় আসে সেইগুলোকে করে রাখলেও আমাদের কাজ হয়ে যাবে। তো কাজেই টপিকটা একটু বেশি হবেই। তারপরে 12 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের নৌবাহিনীর দিবস, ভারতের নৌবাহিনী দিবস কবে পালন করা হয়? ভারতের নৌবাহিনী দিবস পালন করা হয়, এটির উত্তরটি হবে অপশন এ, 4ই ডিসেম্বর ভারতের নৌবাহিনী দিবস পালন করা হয়। অর্থাৎ আমাদের গুরুত্বপূর্ণ যে দিবস রয়েছে সেই টপিকটাকে রেডি করতে হবে। আমি গুরুত্বপূর্ণ টপিকের ওপর একটি ভিডিও দিয়েছি, যদিও পরবর্তীতে আরও একটা বা দুটা আমি ভিডিও দিতে পারি, কিংবা আমি যদি ভিডিও নাও দিই সেক্ষেত্রে আমি প্র্যাকটিস সেটে বাদবাকি কোশ্চিনগুলোকে যুক্ত করে দেব। তোমরা গুরুত্বপূর্ণ দিবসের ভিডিওটা দেখে আসতে পারো। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, মুর্শিদাবাদ। এখানে ছোট্ট একটি কথা, এখানে অপশনে যদি মালদা থাকে তাহলে উত্তরটা মালদা হবে, যদি মুর্শিদাবাদ থাকে তবে উত্তরটা অবশ্যই তোমরা মুর্শিদাবাদ করবে, এবং যদি মালদা এবং মুর্শিদাবাদ দুটোই থাকে তাহলে অবশ্যই তোমরা মুর্শিদাবাদটাই উত্তর করবে, কারণ এটি অফিসিয়ালি সিচুয়েটেড। এই প্রশ্নটা পড়ার মধ্যে দিয়ে আমরা যে টপিকটা জানতে পারছি সেটি হচ্ছে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে সেই বাঁধের স্ট্র্যাটেজিকের টপিকটাকে আমাদের করতে হবে। তোমরা নোট ডাউন করতে পারো কী কী টপিক বাড়িতে করবে, নিজেরাও একটু হোমওয়ার্ক নিয়ে নাও এই সমস্ত টপিকের, তারপরে আমি যখন ভিডিও আনবো তোমার রিভিশন হয়ে যাবে। তারপরের কোশ্চিনটা 14 নাম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশন বি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমাদের এখান থেকে প্রথম ভারতীয় যে পুরুষের টপিকটা রয়েছে, বিভিন্ন প্রথম ভারতীয় পুরুষের কৃতিত্ব, সেই টপিকটাকে রেডি করতে হবে। তারপরের কোশ্চিনটা দেখো, গুগলি কথাটি কোন খেলার সাথে যুক্ত? এই গুগলি কথাটি যুক্ত অপশন বি, ক্রিকেট খেলার সাথে। অর্থাৎ এখান থেকে আমাদের খেলা সম্পর্কিত বিভিন্ন শব্দকে রেডি করতে হবে। তারপরে 16 নম্বর কোশ্চিনটি দেখুন, আইনি আকবরী গ্রন্থটি কার লেখা? আইনি আকবরী গ্রন্থটি লিখেছেন অপশন এ, আবুল ফজল। অর্থাৎ আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে গ্রন্থের রচয়িতা রয়েছে সেই টপিকটাকেও করতে হবে। তারপরে জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? জাতীয় যুব দিবস পালন করা হয় অপশন এ, 12ই জানুয়ারি। অর্থাৎ আবারও আমাদের গুরুত্বপূর্ণ টপিকটাকে পড়তে হবে। 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য অপশন ডি, উত্তরপ্রদেশ। এই প্রশ্নটির মধ্যে দিয়ে আমাদের যে টপিকটি উঠে আসছে সেটি হলো 2011 সালের জনগণনা। 2011 সালের জনগণনার কিছু কিছু প্রশ্ন আমাদের তৈরি করতে হবে। তারপরের 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল অপশন বি, 1857 সালে। অর্থাৎ এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ সালের একটি ভিডিও রেডি করতে হবে, বা তোমাদেরকে আলাদা করে এটাকে পড়তে হবে। তারপরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিগত বছরের, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম বিচারালয়ের নাম কি? ভারতের প্রধান বিচারালয়ের নাম কি? এটির উত্তর হবে অপশন সি, সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি যে আমাদের যে ভারতবর্ষের যে বিভিন্ন স্থাপত্যগুলি রয়েছে তার উপরে একটু ছোট্ট নজরদারি দিতে হবে, ঠিক আছে। তারপরের 22 নম্বর কোশ্চেনটা দেখো, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? আশা করছি এটা তোমরা সকলেই জানো, আর যারা জানো না এখন জেনে যাবে। এটির উত্তর হবে অপশন বি, পালি ভাষায়। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি যে আমাদের যে ইতিহাসটাকে কিন্তু পড়তে হবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই রাখছি, কিন্তু ছোট্ট হলেও কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করলাম। এই টপিকগুলোকে বাড়িতে তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে, বা এই টপিকের উপরে ইউটিউবে স্পেসিফিক ভিডিও দেখবে, ঠিক আছে। তো পরবর্তীতে আসছে আরও অনেক নতুন নতুন ভিডিও, চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।